কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাগ গোপনে, কিছুদিন মনে মনে। ওরে শ্যাম সায়রে নাইতে যাবি, বলি জল কি পরশ করবি কেনে, ওরে শ্যাম সায়রে নাইতে যাবি, বলি জল কি পরশ করবি কেনে, ওরে শ্যাম সায়রে নাইতে যাবি, বলি জলকে পরশ করবি কেনে, সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে, সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে, গায়ের বসন ভিজবে কেনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। Thank you. That was a beautiful performance by Shomok and Bijoli together. Unfortunately, I was not told about that on the dais we'll have the sparkle of songs as presented by Bijoli, but we all enjoyed it. We have on the dais with us Ms. Richa Sharma, Devashree is helping us with the felicitation. A very big hand for Richa Sharma. Mr. Maurizio Paganelli is with us, and we'd like to felicitate him on this occasion. We have with us Ms. Natalia Shulkova. Ms. Paula Bonasina. Ms. Vivi Joy. Mr. Shudip Srimolizia. Right next to him is Mr. Shudip Ranjan Shokar. Okay, since they are the organizers, no bouquet for them, but they will be greeted them in the best possible way by offering pranam. Thank you very much. May I now request Sri Robin Banerjee to welcome you all. Robin Banerjee, incidentally, as you all know, is the General Secretary of the Forum for Film Studies and Allied Arts. Robin Banerjee. Distinguished guests on the dais, dear members of Forum and Associate Societies, guests of Nest Foundation Kolkata, friends from the press and electronic media. Good evening.
I, on behalf of the NIST Foundation Kolkata and Forum for Film Studies and Allied Arts, welcome you all at this inaugural function of the 10th NIST International Film Festival 2025, being jointly organized by NIST Foundation Kolkata and Forum for Film Studies and Allied Arts. We cordially welcome to Mrs. Richa Sharma, renowned film actress and model, and extremely grateful to her for her kind consent to inaugurate the festival despite of her busy schedule, which only proves her deep concern to promote the good cinema and continuous patronage for the same. আমি আমাদের ফেস্টিভ্যালের সম্বন্ধে আর আমরা মুভি মেকার আছি আমি নামটা বলে দেবো আপনি বলুন জোরে বলুন মাইকটা একটু তোলো রেডি নমস্কার আমি রিটা ঝাওয়ার আমি নেক্সট গ্রুপ থেকে রিপ্রেজেন্ট করছি আমার বক্তব্য দুটো একটা আমরা ফেস্টিভ্যাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা করি এটা দিস ইজ দ্য 10th ইয়ার 10 বছরে যে জার্নিটা আছে এটা ইন্টারেস্টিং এক্সাইটিং আর একটু টাফ ছিল কেন টাফ কারণ আমরা নিজেই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আছি আর আমরা বুঝি যা আমাদেরকে ফিল্ম বানাতে গেলে কত কিছু আমাদেরকে জার্নিতে এটা বলবো না বাধা বলবো না কিন্তু ইটস নট সো ইজি কারণটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারকে অনেক চেষ্টা করতে হয় নিজেকে ফান্ড লাগাতে হয় নিজেকেই সব মার্কেটিং করতে হয় নিজেকেই পাবলিসিটি করতে হয় কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে খুব খুশি ফিল করছি আই এম ভেরি ভেরি হ্যাপি বিকজ আপনারা এসছেন মিডিয়া থেকে আর মিডিয়া এটা খুব দরকার আছে আপনাদের সাপোর্টে খুব দরকার আছে আমাদের কারণ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারকে আপনারা যত পাবলিকলি নিয়ে আসবেন বাইরে তত লোক জানবে আর এই ফিল্ম ফেস্টিভ্যাল করার উদ্দেশ্যটাই আমাদের এটা কারণটা আমরা অনেক ফেস্টিভ্যালে গিয়েছি আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে এটা আর এই জন্য আমরা এই যে ফেস্টিভ্যাল করছি এটা মেনলি টু সাপোর্ট ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আর আপনাদের কাছে আমার আরও রিকোয়েস্ট আছে যে আপনারা আমাদের মতো আরও লোক আছে যাদেরকে একটু সাপোর্ট করুন একটু কভার করুন থ্যাংক ইউ সো মাচ আমার ফোর্থ সিনেমার মধ্যে সঠিক শখ এর আগে আমি তিনটি মুভিতে কাজ করেছি আমার নাম দেবশ্রী নাথ স্যারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভীষণ ভীষণ ভালো আমরা এখানে যতজন আছি সবাই স্যারের সঙ্গে কাজ করে ভীষণ কৃতজ্ঞ এবং একাধারে আমরা ভীষণ আমাদের এক্সপিরিয়েন্স যদি বলতে হয় তাহলে আমরা ভীষণ মানে ভালোবাসা পেয়েছি আদর পেয়েছি একটা ফ্যামিলি মানে বাড়ির বাইরে যে আরেকটা ফ্যামিলি হয় সেটা আমরা বুঝতে পেরেছি এখানে সবাই মিলে একসাথে কাজ করি এবং বাইরের সিনেমা বাইরের মেলবন্ধন ইন্ডিয়ান সিনেমার সঙ্গে সেটার একটা স্বাদ অন্যরকম সেটা আমরা ফিল করি এটাই আমার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো নমস্কার আমার নাম সুমুখ আমি মিউজিক প্রডিউসার স্যার এখনই বলছিলেন সিনেমা নিয়ে আমরা উই আর সেলিব্রেটিং ওয়ার্ল্ড সিনেমা গ্লোবাল সিনেমা আর উই আর ফর্চুনেট টু বি আ পার্ট অফ দিস গ্রেট ইভেন্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর স্যার ফর ব্রিঙ্গিং দিস অপরচুনিটি টু আস আর সত্যি বলতে কি যে আমরা যেটা বলছি একটা সিনেমাটাই আমাদের চিন্তাভাবনা রয়েছে সিনেমা বলতে বলিউড সিনেমা অ্যান্ড হলিউড সিনেমাকে বুঝি তাছাড়াও একটা বড় জগৎ রয়েছে একটা ইন্ডিপেন্ডেন্ট জগৎ যারা সিনেমা বানাচ্ছে আমরা সিনেমা বানাই আমাদের প্রেফারেন্স থেকে আর আমরা সত্যি বুঝি যে একটা সিনেমা বানাতে কি পরিশ্রম কি অর্থ ব্যয় লাগে আর কি ইনিশিয়েটিভ নিতে হয় তো সেখানে স্যার যে ইনিশিয়েটিভটা নিয়েছেন তার জন্য ওনাকে জিনিস এবং আমাদের তরফ থেকে অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট উইশেস যাতে প্রত্যেক বছর এরকমভাবে আমরা ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে গ্লোবাল সিনেমাকে আমরা এনরিচ করতে পারি বাংলা ও বলবেন যে আমি যে বাংলা সিনেমাকে আগে নিয়ে গেছি তো এক্সপিরিয়েন্স
You talk say I am Paula Bonacina. Io lavoro di cinema di regista di Sudip Ranjan Sarkar, nome Roshan, last period del Yosori. Tua experience. My name is Paola Bonacina. I am an actress. I'm very honored for my work with Sudip, and especially in Grashan, the new film of Sudip. And my experience is awesome, and I feel very excited for presentation this year. Thank you. স্যার আপনার নামটা আগে বলবেন। সুদীপ রঞ্জন সরকার, আমি চিত্র পরিচালক এবং মেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের আমি প্রতিষ্ঠাতা। আমি শুরু করেছি, এটা বিগত 10 বছর ধরে চলছে এই ফেস্টিভ্যালটা। মানে আপনি ফাউন্ডার মেম্বার? ফাউন্ডার মেম্বার আমি ফাউন্ডার। আচ্ছা 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 আচ্ছা। আমি এছাড়া আমি নিজে 10টা সিনেমা পরিচালনা করেছি এবং তার মধ্যে প্রথম যে সিনেমাটা ছিল সেটি দেশব্যাপী রিলিজ হয়। পশ্চিমবঙ্গ সরকার তাকে করমুক্ত করে দিয়েছিল। আমি এখন প্রথম সিনেমাটার নামটা কি ছিল? ইনফরমাল দি ট্রান্সফরমেশন। একটু পজ করেন, একটু পজ করেন। Yes. They are from California. From the national National. Okay. আচ্ছা, আমি বলবো কিন্তু হয়ে গেছে ফার্স্টে না প্রেজেন্ট হয়েছে। আমরা এই অ্যারেঞ্জমেন্ট করেছি এবং এখানে কতগুলো ছবি যেটা আমি হচ্ছে 4টে আপনার নামটা শুনতে সুদীপ রঞ্জন সরকার। আমরা এখন 10তম নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা ফোরাম ফর ফিল্ম স্টাডিজ এবং নেজ ফাউন্ডেশনের সঙ্গে আমরা যৌথভাবে করছি এবং আমার নাম সুদীপ রঞ্জন সরকার। আমরা এই মুহূর্তে আমাদের 10তম নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা আমরা ফোরাম ফর ফিল্ম স্টাডিজ এবং নেজ ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা যৌথভাবে আয়োজন করেছি। 10তম 4 দিন ব্যাপী এই ফেস্টিভ্যাল। প্রথম 3 দিন আমরা ICCR-এ দেখানো হচ্ছে। ক্লোজিং ডেটা স্যাটারডে ক্লাবে টোটাল 16টা সিনেমা, যার মধ্যে 10টা ফিচার, 4টা আপনার শর্ট ফিল্ম, একটা অ্যানিমেশন আর একটা ডকুমেন্টারি। এইগুলো নিয়ে আমরা এসছি। আমাদের মাঝখানে এই মুহূর্তে প্রেজেন্ট আছেন ইটালি এবং হলিউডের স্বনামধন্য ফিল্ম প্রযোজক, যার নাম মরোজিও প্যাগানেলি। ওনার একটা সিনেমা, আজকের ওপেনিং সিনেমা। এই সিনেমাটা ইটালিতে, এটা একটা কমেডি থ্রিলার, এটা ইটালিতে ব্লকবাস্টার হিট হয়েছে। এটা আমাদের সিনেমা, এখানের ওপেনিং সিনেমা। আমাদের মধ্যে আছেন দুটো ইটালিয়ান অ্যাক্ট্রেস, যিনি তার মধ্যে একজন গত বছর কলকাতায় এসেছিলেন এবং আমারই একটি সিনেমায় কাজ করেছিলেন। তার নাম হচ্ছে পাওলা বোনাচিনা। আমার ডান দিকে আছেন ভিভি গোয়ে বলে, উনিও একজন ইটালিয়ান অ্যাক্ট্রেস। আমার উদ্দেশ্য হচ্ছে এই ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে যে বলিউড এবং হলিউড ছাড়াও যে আরেকটা ব্রহ্মাণ্ড আছে, এবং আবার সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহা আনতে গেলে পরে যে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, ভালো কনসেপ্টকে প্রমোট করতে হবে, তার জন্য এই আয়োজন, তার জন্য আমার এই প্রচেষ্টা। এবং প্রত্যেক বছর দেশ বিদেশ থেকে ফিল্ম মেকার্সরা আসেন। এবছরও এসছেন আমেরিকা থেকে ফিল্ম মেকার এসছেন,
কোরিয়ার থেকে ফিল্ম মেকার এসছেন, এবং এক একটা সিনেমা দেখার মতো সিনেমা। এবং বেসরকারিভাবে আমরা চেষ্টা করছি শুধু সিনেমা দেখানো না, সামনের বছর থেকে বা হয়তো খুব শিগগিরই আমরা একটা ফিল্ম ফান্ডের বন্দোবস্ত রাখবো, যেটা আমরা ফিল্ম মেকারকে দিতে পারবো। এটা একটা যাতে ফিল্ম মেকাররা সিনেমা বানাতে পারেন। এছাড়াও আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই ইন্ডো ইটালির সঙ্গে একটা ফিল্ম চেম্বার অফ কমার্স ক্রিয়েট করা, যাতে ফিল্ম মেকাররা ইটালিতে গিয়ে খুব সুষ্ঠুভাবে ভারতীয় ফিল্ম মেকাররা সিনেমা বানাতে পারেন এবং ইটালিয়ান ফিল্ম মেকাররা এখানে এসে সিনেমা বানাতে পারেন। আমার মনে একটা খুব বড় এক্সাম্পল আছে, আমি তখন বোধহয় স্টুডেন্ট, রোনাল্ড জফে একটা সিনেমা বানিয়েছিলেন সিটি অফ জয়। তখন জেরার্ড দেপার্দু এবং অনেক বড় বড় অ্যাক্টররা এসেছিলেন। তো আমাদের প্রচেষ্টা আছে, মরজিও প্যাগানেলি হয়তো খুব শিগগিরই কলকাতায় এসে শ্যুট করবেন। তো আমরা চেষ্টা করব সরকারি বেসরকারিভাবে সব সাপোর্ট দেওয়ার, যাতে ইটালি এবং যেই দেশ একদিন ফেডরিকো ফেলিনি, বার্নার্ডো বার্তোলুচি, পিয়ের পাওলো পাসোলিনি, মার্সেলো মাস্ট্রিয়ানির মতো লিজেন্ডদেরকে জন্ম দিয়েছে, যেই দেশ সত্যজিৎ রায় এবং আমাদের কলকাতা একটা কালচার হাব। তো আমরা ওই জায়গাটাকে চেষ্টা করছি আমাদের খুব ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে আমরা আবার এটাকে পুনর্জীবিত করার। এবং আমি রিকোয়েস্ট করবো আপনি মরজিওর কথা শোনেন এবং ওনার Very good evening to all of you present here. সবাইকে সাদর নিমন্ত্রণ 10তম নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। খুব সংক্ষেপে আমি বলতে চাই, সিনেমা আমার প্যাশন, আর্ট সিনেমা আমার প্যাশন। এই সিনেমার জন্য আমি অনেক কিছু জীবন থেকে খুইয়েছি, তাও সিনেমাকে ছাড়িনি। এই 10তম নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বা ফিল্ম ফেস্টিভ্যালের কি প্রয়োজন, দেশি বিদেশি অনেক ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায়, বিদেশে, দেশে আছে। আমার সবসময় মনে হয়েছে বলিউড এবং হলিউড ছাড়াও যে আরেকটা জগৎ আছে। লোকেদের একটা বদ্ধমূল ধারণা, দে হ্যাভ আ ভেরি স্টুপিড মাইন্ডসেট। ইফ আ ফিল্ম ইজ শোন অ্যাট আ ফেস্টিভ্যাল, it is a art film, and we are responsible for this stupid mindset. And Bollywood, even though it has contributed to the landscape of culture and fashion and mindset in India, but Bollywood is a misnomer. There is nothing called Bollywood, it is Hindi cinema. Because there is only one wood, and which is Hollywood. So the very fact the word Bollywood is itself a flawed dichotomy. But there are so many good cinema that is there in India: Malayali cinema, Tamil cinema, Telugu cinema. At the same time, there is also a world beyond Hollywood. There is French cinema, there is Italian cinema, there is German cinema. It is such a sorry state of affairs. The country which has given birth to, or this place which has given birth to Satyajit Ray, Mrinal Sen, Hrithik Ghatak, Tapan Sinha, Tarun Majumdar, in today's time and date, we still have that mindset that a film that doesn't have a song and a dance is typically, or a film which is concept based, is seen as an art cinema. With this kind of mindset, it is very difficult to crack the trinity of Berlin Festival, Cannes Festival and Venice Festival. Somebody has to think out of the box. সবাই যদি একই রকম ভাবনা চিন্তা করে, সিনেমার প্রবর্তন ঘটবে না। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটককে আমরা অনেক বিক্রি করেছি, কথায় কথায় সত্যজিৎ রায়, কথায় কথায় মৃণাল সেন, কিন্তু খুব দুঃখের বিষয় আমরা এখনকার ফিল্ম মেকারকে নিয়ে মাতামাতি করি না, যতক্ষণ না পর্যন্ত এই দুঃখটা ঋত্বিক ঘটকের ছিল। এই দুঃখটা, এবং খুব দুঃখজনক, সত্যজিৎ রায় মরণোত্তর বা মারা যাওয়ার আগে অস্কার পেয়েছেন। এই মাইন্ডসেটটা কিন্তু ইউরোপে নেই। এই মাইন্ডসেটটা, কারণ মরে যাওয়ার পরে সে অস্কার পেয়েছে কি ভারতরত্ন পেয়েছে তার কিচ্ছু এসে যায় না।
মিডিয়া বন্ধুদের, জার্নালিস্ট বন্ধুদের এবং দর্শক মণ্ডলীকে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা ভালো সিনেমা, সেটা আর্ট বলে ক্লাসিফাই না করে সেটা কমার্শিয়াল সিনেমাও ভালো সিনেমা হয়, তাকে এনকারেজ করা। নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস। আমি নিজে একজন ফিল্ম ডিরেক্টর, আমার 10টা ফিল্ম দেশে বিদেশে বহু জায়গায় দেখানো হয়েছে। আমার প্রথম ফিল্ম ট্যাক্স ফ্রি করে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার, 30টার মতো অ্যাওয়ার্ড জিতেছিল। কিন্তু ওই যে বললাম, যে মোমেন্ট অ্যাওয়ার্ড জিততে শুরু করে তখন লোকে বলে ওটা ফেস্টিভ্যাল সিনেমা। আমি এই মুহূর্তে 3 বাংলা সিনেমা প্রস্তুত করে রেখেছি, যেটা আস্তে আস্তে হলে রিলিজ হবে, এবং তার মধ্যে একটি বাংলা ইটালিয়ান সিনেমা, যার মধ্যে আমার সিনেমায় অভিনয় করেছে পাওলা বোনাচিনা বলে একটি ইটালিয়ান অ্যাক্ট্রেস। ও আবার ফিরে এসছে ইটালি থেকে আমার পরবর্তী বাংলা ইটালিয়ান সিনেমায় কাজ করার জন্য, যেটি দ্বিভাষিক, ইটালিতেও রিলিজ হবে, কলকাতায়ও রিলিজ হবে। আমার সঙ্গে আছেন মরজিও প্যাগানেলি। মরজিও একজন প্রসিদ্ধ ইটালিয়ান প্রডিউসার এবং হলিউডেও উনি কাজ করেছেন এবং পরিকল্পনা চলছেন উনি কলকাতার বুকে একটা পুরো পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা শ্যুট করবেন। আমার মনে হয় সিটি অফ জয়, রোনাল্ড জফের পরে আবার এরকম একটা কিছু হতে পারে। আমি খুব আনন্দিত, আমার ইন্ডাস্ট্রির এক কলিগ এখানে প্রেজেন্ট আছেন, রিচা শর্মা, আমার সঙ্গে আজকে তার মুখোমুখি কথা হলো, কিন্তু আমি তাকে 2022 সালে এনএবিসি বঙ্গ সম্মেলনে লাস ভেগাসে দেখেছিলাম। রিচা বেশ ভালো কাজ করছে এবং আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমরা এই জিনিসটাকে এনকারেজ করি। সিনেমা কারো পার্সোনাল প্রপার্টি নয়, সিনেমা কোনো বুদ্ধিজীবীর প্রপার্টি নয়, সিনেমা জনসাধারণের, সিনেমা সবার। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা দেখবেন, যেটা ভালো লাগবে না সেটা ডাইরেক্টলি বলে দেবেন। সিনেমা শুধু স্টারেদের নয়, সিনেমা অ্যাক্টরদের, এবং শুধুই অ্যাক্টরদের। স্টার হচ্ছে শুধু গার্নিশিংয়ের মতো। নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আগামী দিনে একটা ক্যাশ প্রাইজের বন্দোবস্ত রাখবে, যেটা সিনেমা মেকারদের হেল্প করবে। নেজ গ্রুপ একটা ওটিটি প্ল্যানিংয়ে আছে, যেটা আমাদের নিজস্ব ওটিটি থাকবে, দেশি বিদেশি সিনেমাকে স্থান দেওয়ার। এবং সর্বোপরি এবং সর্বশেষে আমি ফোরাম ফর ফিল্ম স্টাডিজ এবং অ্যালাইড আর্টসের বরুণদা এবং রবীন্দা, ওনাদেরকে ধন্যবাদ না দিয়ে আমি এটা শেষ করতে পারছি না। ওনাদের অক্লান্ত পরিশ্রমে এটা পসিবল হয়েছে, এই যৌথ কোলাবোরেশনটা। আমি গুণমুগ্ধ শ্রী সুদীপ শ্রীমলের। আমি ওনার সম্বন্ধে যত শুনছি জানছি, আমার শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে যাচ্ছে। আমি ধন্যবাদ দিচ্ছি সতীনাথ দার, যার গুরুগম্ভীর গলা আমাদের প্রত্যেক দিনের এই ফেস্টিভ্যালের সন্ধ্যাকে আলোকমণ্ডিত করে রেখেছে। আমি ধন্যবাদ আমার পার্টনার এবং নেস পার্টনার অ্যাক্ট্রেস প্রডিউসার রীতা ঝাওয়ারকে। এবং সর্বোপরি আমি নত জানু হয়ে প্রণাম করি আমার প্রয়াত মা, যিনি 9 ফেব্রুয়ারি দীর্ঘ লড়াই করে পিয়ারলেসে মারা গেছেন। উনি, আমার বাবা সবসময় বলতেন অন্য প্রসঙ্গে, দ্য শো মাস্ট গো অন। সেই সময়তেও আমি কাজ করেছি, আজও দাঁড়িয়ে আছি। দ্য শো মাস্ট গো অন ইন উইচ এভার ফ্রম দ্য very good evening to all of you present here. সবাইকে সাদর নিমন্ত্রণ 10তম নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। খুব সংক্ষেপে আমি বলতে চাই, সিনেমা আমার প্যাশন, আর্ট, সিনেমা আমার প্যাশন। এই সিনেমার জন্য আমি অনেক কিছু জীবন থেকে খুইয়েছি, তাও সিনেমাকে ছাড়িনি। এই 10তম নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বা ফিল্ম ফেস্টিভ্যালের কি প্রয়োজন, দেশি বিদেশি অনেক ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায়, বিদেশে, দেশে আছে। আমার সবসময় মনে হয়েছে বলিউড এবং হলিউড ছাড়াও যে আরেকটা জগৎ আছে। লোকেদের একটা বদ্ধমূল ধারণা, দে হ্যাভ আ ভেরি স্টুপিড মাইন্ডসেট। ইফ আ ফিল্ম ইজ শোন অ্যাট আ ফেস্টিভ্যাল, it is a art film,
and we are responsible for this stupid mindset. And Bollywood, even though it has contributed to the landscape of culture and fashion and mindset in India, but Bollywood is a misnomer. There is nothing called Bollywood, it is Hindi cinema. Because there is only one wood, and which is Hollywood. So the very fact the word Bollywood is itself a flawed dichotomy. But there are so many good cinema that is there in India, Malayali cinema, Tamil cinema, Telugu cinema. At the same time, there is also a world beyond Hollywood. There is French cinema, there is Italian cinema, there is German cinema. It is such a sorry state of affairs, the country which has given birth to, or this place which has given birth to Satyajit Ray, Mrinal Sen, Hrithik Ghatak, Tapan Sinha, Tarun Majumdar. In today's time and date, we still have that mindset that a film that doesn't have a song and a dance is typically, or a film which is concept based, is seen as an art cinema. With this kind of mindset, it is very difficult to crack the trinity of Berlin Festival, Cannes Festival and Venice Festival. Somebody has to think out of the box. সবাই যদি একই রকম ভাবনা চিন্তা করে, সিনেমার প্রবর্তন ঘটবে না। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটককে আমরা অনেক বিক্রি করেছি, কথায় কথায় সত্যজিৎ রায়, কথায় কথায় মৃণাল সেন, কিন্তু খুব দুঃখের বিষয় আমরা এখনকার ফিল্ম মেকারকে নিয়ে মাতামাতি করি না, যতক্ষণ না পর্যন্ত এই দুঃখটা ঋত্বিক ঘটকের ছিল। এই দুঃখটা, এবং খুব দুঃখজনক, সত্যজিৎ রায় মরণোত্তর বা মারা যাওয়ার আগে অস্কার পেয়েছেন। এই মাইন্ডসেটটা কিন্তু ইউরোপে নেই। এই মাইন্ডসেটটা, কারণ মরে যাওয়ার পরে সে অস্কার পেয়েছে কি ভারতরত্ন পেয়েছে তার কিচ্ছু এসে যায় না। মিডিয়া বন্ধুদের, জার্নালিস্ট বন্ধুদের এবং দর্শক মণ্ডলীকে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা ভালো সিনেমা, সেটা আর্ট বলে ক্লাসিফাই না করে সেটা কমার্শিয়াল সিনেমাও ভালো সিনেমা হয়, তাকে এনকারেজ করা। নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস। আমি নিজে একজন ফিল্ম ডিরেক্টর, আমার 10টা ফিল্ম দেশে বিদেশে বহু জায়গায় দেখানো হয়েছে। আমার প্রথম ফিল্ম ট্যাক্স ফ্রি করে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার, 30টার মতো অ্যাওয়ার্ড জিতেছিল। কিন্তু ওই যে বললাম, যে মোমেন্টে অ্যাওয়ার্ড জিততে শুরু করে তখন লোকে বলে ওটা ফেস্টিভ্যাল সিনেমা। আমি এই মুহূর্তে 3 বাংলা সিনেমা প্রস্তুত করে রেখেছি, যেটা আস্তে আস্তে হলে রিলিজ হবে, এবং তার মধ্যে একটি বাংলা ইটালিয়ান সিনেমা, যার মধ্যে আমার সিনেমায় অভিনয় করেছে পাওলা বোনাচিনা বলে একটি ইটালিয়ান অ্যাক্ট্রেস। ও আবার ফিরে এসছে ইটালি থেকে আমার পরবর্তী বাংলা ইটালিয়ান সিনেমায় কাজ করার জন্য, যেটি দ্বিভাষিক, ইটালিতেও রিলিজ হবে, কলকাতায়ও রিলিজ হবে। আমার সঙ্গে আছেন মরজিও প্যাগানেলি। মরজিও একজন প্রসিদ্ধ ইটালিয়ান প্রডিউসার এবং হলিউডেও উনি কাজ করেছেন এবং পরিকল্পনা চলছেন উনি কলকাতার বুকে একটা পুরো পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা শ্যুট করবেন। আমার মনে হয় সিটি অফ জয়, রোনাল্ড জফের পরে আবার এরকম একটা কিছু হতে পারে। আমি খুব আনন্দিত, আমার ইন্ডাস্ট্রির এক কলিগ এখানে প্রেজেন্ট আছেন, রিচা শর্মা, আমার সঙ্গে আজকে তার মুখোমুখি কথা হলো, কিন্তু আমি তাকে 2022 সালে এনএবিসি বঙ্গ সম্মেলনে লাস ভেগাসে দেখেছিলাম। রিচা বেশ ভালো কাজ করছে এবং আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমরা এই জিনিসটাকে এনকারেজ করি। সিনেমা কারো পার্সোনাল প্রপার্টি নয়, সিনেমা কোনো বুদ্ধিজীবীর প্রপার্টি নয়, সিনেমা জনসাধারণের, সিনেমা সবার। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা দেখবেন, যেটা ভালো লাগবে না সেটা ডাইরেক্টলি বলে দেবেন। সিনেমা শুধু স্টারদের নয়, সিনেমা অ্যাক্টরদের, এবং শুধুই অ্যাক্টরদের। স্টার হচ্ছে শুধু গার্নিশিংয়ের মতো। নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আগামী দিনে একটা ক্যাশ প্রাইজের বন্দোবস্ত রাখবে, যেটা সিনেমা মেকারদের হেল্প করবে। নেজ গ্রুপ একটা ওটিটি প্ল্যানিংয়ে আছে, যেটা আমাদের নিজস্ব ওটিটি থাকবে, দেশি বিদেশি সিনেমাকে স্থান দেওয়ার। এবং সর্বোপরি এবং সর্বশেষে
আমি ফোরাম ফর ফিল্ম স্টাডিজ এবং অ্যালাইড আর্টসের গৌতম দা, বরুণ দা এবং রবীন দা, ওনাদেরকে ধন্যবাদ না দিয়ে আমি এটা শেষ করতে পারছি না। ওনাদের অক্লান্ত পরিশ্রমে এটা পসিবল হয়েছে, এই যৌথ কোলাবোরেশনটা। আমি গুণমুগ্ধ শ্রী সুদীপ শ্রীমলের। আমি ওনার সম্বন্ধে যত শুনছি জানছি, আমার শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে যাচ্ছে। আমি ধন্যবাদ দিচ্ছি সতীনাথ দার, যার গুরুগম্ভীর গলা আমাদের প্রত্যেক দিনের এই ফেস্টিভ্যালের সন্ধ্যাকে আলোকমণ্ডিত করে রেখেছে। আমি ধন্যবাদ আমার পার্টনার এবং নেক্সট পার্টনার অ্যাক্ট্রেস প্রডিউসার রীতা ঝাওয়ারকে, এবং সর্বোপরি আমি নত জানু হয়ে প্রণাম করি আমার প্রয়াত মা, যিনি 9th ফেব্রুয়ারি দীর্ঘ লড়াই করে পিয়ারলেসে মারা গেছেন। উনি, আমার বাবা সবসময় বলতেন অন্য প্রসঙ্গে, দ্য শো মাস্ট গো অন। সেই সময়তেও আমি কাজ করেছি, আজও দাঁড়িয়ে আছি। দ্য শো মাস্ট গো অন ইন উইচ এভার ফ্রম দ্য আর তাহলে আপনি এগিয়ে যান, একটা কিছু করুন। না, আমি যেখানে তাহলে যা করুন তাই। Hi, I am Maurizio Paganelli, a producer, an Italian independent producer. I'm here because I'm being invited from Sudeep from participate at this festival, NES International Festival. I'm very honored. And my movie is entitled Tornando a Est, that means back to East Europe. For the international market is entitled Adventures Italian Style Reloaded, and is another movie, the story of the friendship of the three Italian guys. They make a travel to East Europe. It's a comedy and also an action. And a little bit of thriller. And with my experience, I produced 2 films, 2 movies about the story of these guys from travel road trip from Italy to East Europe. And my desire is to try to produce another movie, always with the friendship of the 3 guys in India. I would like to try to produce a movie here. Thank you.